আমরা দেখছি যে ঢাকা সহ এবং রাজশাহী অন্যান্য শহরেও আবাসন সংকট প্রকট। ছাত্রছাত্রীরা তাদের মানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পর্যাপ্ত সিটের অভাবে তাদের বাইরে থাকতে হয়, অনেক পয়সা খরচ করতে হয় এবং সেখানে মানসম্মত পরিবেশ থাকে না। এই জন্য আমাদের টার্গেট থাকবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বিশাল একটা এলাকা, এখানে অনেক হল প্রতিষ্ঠা করার সুযোগ আছে। আমরা যেখানে এখানে হল নির্মাণ করতে পারি ছাত্র এবং ছাত্রীদের জন্য, তাহলে কোনো ছাত্রছাত্রীকে বাইরে থাকা লাগবে না। রাজশাহী মেডিকেল কলেজে বিশাল এলাকা আছে, সেখানে যদি আমরা আবাসনের ব্যবস্থা করার মানে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এখানেও সকল ছাত্রছাত্রীকে আবাসনের ব্যবস্থা করা সম্ভব। রাজশাহী কলেজ, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গা আছে যেখানে মানে হল প্রতিষ্ঠান মাধ্যমে ছাত্রছাত্রীদের আবাসনের ব্যবস্থা করা যেতে পারে। এবং তারা যদি মানে আবাসিকভাবে থাকতে পারে, তাহলে লেখাপড়ার মান উন্নয়ন হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে। এই জন্য আমরা এই কাজটা করতে চাই। নিরাপত্তা প্রশ্নটা আসলে একটা সামগ্রিক একটা বিষয়, যে দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সন্তোষজনক থাকে, তাহলে সকলের নিরাপত্তা বজায় থাকে। তবে বিগত সময়ে যেভাবে মানে বিরোধী মতকে দমন করার জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী এবং অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, এই পরিস্থিতি বাংলাদেশে আর ফেরত আসবে বলে মনে হয় না এবং এটাকে আমরা হতে দেব না। এই জন্য আমরা হ্যাঁ পক্ষে, হ্যাঁ মাধ্যমে যে সমস্ত জিনিস বাংলাদেশে সাব্যস্ত হবে, এরপরে স্বৈরাচারের আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না এবং এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আসলে ঐক্যবদ্ধ না থাকলে আমাদের সমূহ বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা আহ্বান জানাই যে সকলকে ঐক্যবদ্ধ, সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, স্বার্থের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে আধিপত্যবাদ বিরোধী আমাদের অবস্থানটাকে দৃঢ় করতে হবে। এটা যদি করতে পারি, তাহলে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।